প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং আজ সকাল থেকেই পাম অ্যাভিনিউয়ের বাড়িতে রাজনৈতিক দলমত নির্বিশেষে বহু মানুষ জানাচ্ছেন তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে। আমরা দেখলাম আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস গিয়েছিলেন সেখানে, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য তারা একে একে তারা সেখানে যান। তারা তাদের এই বিষয়ে বুদ্ধদেব বাবুর প্রতি তাদের শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। আমরা শোনাবো তাদের শেষ প্রতিক্রিয়া। ওনারা আলিমুদ্দিন স্ট্রিটে থাকবেন, তারপরে ওনারা আজকে দলীয়ভাবে সিদ্ধান্ত নেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাব ওনারা আমাদের বিকেলবেলা জানাবেন। আমাদের কথা হয়েছে, কিন্তু ওনারা দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদের বিকেলবেলা জানাবেন। পশ্চিমবাংলার রাজনীতিতে শেষ স্বপ্ন দেখতে পারা এবং স্বপ্ন দেখতে পারানো, স্বপ্ন দেখানো মানুষ সম্ভবত বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, পা থাকুক মাটিতে কিন্তু মাথা তুলতে হবে আকাশে, এই ধরনের স্লোগান নির্মাণ করতে পারেন। যিনি একটা রাজ্যকে কৃষিতে সাফল্য অর্জনের পরে তার ভিত্তির উপর দাঁড়িয়ে বুনিয়াদি ভারী শিল্প স্থাপনের প্রয়োজনীয়তাকে উপলব্ধি করেন সঠিকভাবে এবং তা কার্যকর করার জন্য তার সমস্ত রকমের প্রয়াস, আন্তরিকতা, উদ্যোগ জারি রাখেন। যিনি শিক্ষা এবং সংস্কৃতির জগৎকে সবচাইতে বেশি মান্যতা দেন, সংস্কৃতির সমস্ত ক্ষেত্রে যার বিচরণ অবাধ থাকে, যিনি আপাদমস্তক শুভ্রতায় মোড়া একজন ভদ্রলোক, নিষ্কলঙ্ক, সমস্ত রকমের অভিযোগের বাইরে থাকা একজন মানুষ। আজ আমার করুণা হচ্ছে তাদের কথা ভেবে যারা ওই শ্বেতশূদ্র পাঞ্জাবিতে রক্তের ছিটে লাগিয়েছিল। ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানোর মতো ভাষা অন্তত আমার কাছে নেই। এই যুগের রাজনীতিতে সহজ সরল অনাড়ম্বর জীবন এবং ব্যক্তিগত সততার প্রশ্নে নিশ্চিতভাবে বুদ্ধদেব বাবু আমাদের রাজ্য বা দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।